কক্সবাজার সীমান্তের ওপারে ঘটতে চলেছে এমন কিছু যা বদলে দিতে পারে গোটা দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতি। বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমগুলোর খবর বলছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে জন্ম নিতে যাচ্ছে একটি নতুন রাষ্ট্র। এই ঘোষণা শুধু মিয়ানমারকেই নয়, বাংলাদেশের ভবিষ্যৎকেও অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে। আর এই পুরো বিষয়টির পেছনে সক্রিয় ভূমিকা নিচ্ছে ভারত, চীন এবং যুক্তরাষ্ট্র। মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি তাদের শক্তি প্রমাণ করতে ব্যস্ত। মাত্র 15 বছরের কম সময়ে গোষ্ঠীটি মিয়ানমারের সরকারি বাহিনীকে কাবু করে ফেলেছে। 80%-এরও বেশি এলাকায় তারা পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে যে কোনো সময় তারা স্বাধীনতার ঘোষণা দিতে পারে। তবে এটি কোনো স্বাভাবিক ঘটনা নয়, এর পেছনে রয়েছে বড় পরাশক্তিগুলোর গোপন ষড়যন্ত্র। রাখাইনের কৌশলগত গুরুত্ব অস্বীকার করার কোনো সুযোগ নেই। বঙ্গোপসাগরের কোল ঘেঁষা এই রাজ্যটি মিয়ানমারের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি চীন, ভারত এবং যুক্তরাষ্ট্রের জন্য এটি এক কৌশলগত স্বপ্ন। এই অঞ্চলটি দক্ষিণ এশিয়ার প্রবেশদ্বার। চীন এখানে বিশাল বিনিয়োগ করেছে। তারা গভীর সমুদ্র বন্দর তৈরি করেছে, যা তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের গুরুত্বপূর্ণ অংশ। এই বন্দরের মাধ্যমে চীন মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার সাথে জ্বালানি এবং বাণিজ্য যোগাযোগ সহজ করেছে। অন্যদিকে ভারতের কালাদান প্রজেক্ট রাখাইনের উপর নির্ভরশীল। এই প্রকল্প তাদের 7 সিস্টার্স রাজ্যগুলোর সাথে যোগাযোগ সহজ করতে সাহায্য করে। কিন্তু এর মধ্যে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে? কক্সবাজার সীমান্তের ওপারে নতুন রাষ্ট্র গঠনের সম্ভাবনা বাংলাদেশের জন্য বড় ধরনের অস্থিতিশীলতা বয়ে আনতে পারে। রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের জন্য একটি বিদ্যমান সংকট। এই সংকট নতুন মাত্রা পেতে পারে রাখাইনের স্বাধীনতার ঘোষণা হলে। রাখাইনের আরাকান আর্মি এবং রোহিঙ্গাদের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা রয়েছে। রোহিঙ্গাদের উপর চরম নির্যাতন হতে পারে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার পর। এই নির্যাতনের হাত থেকে বাঁচতে লক্ষ লক্ষ রোহিঙ্গা আবার বাংলাদেশে প্রবেশের চেষ্টা করবে, যা দেশের জন্য বিশাল চাপের কারণ হবে। তবে রাখাইনের স্বাধীনতার ঘোষণা শুধু বাংলাদেশ এবং মিয়ানমারকেই নয়, গোটা দক্ষিণ এশিয়ার রাজনীতিকে পাল্টে দেবে। ভারত এবং চীনের মতো শক্তিগুলো এর থেকে লাভবান হতে প্রস্তুত। ভারতের কাছে রাখাইন শুধু একটি ভৌগোলিক সম্পদ নয়, বরং বাংলাদেশের বিকল্প পথ তৈরি করার একটি উপায়। কালাদান প্রজেক্ট ভারতের জন্য একটি বড় সম্পদ। চীনও রাখাইনকে ব্যবহার করে বঙ্গোপসাগরে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু বাংলাদেশ এই দুই শক্তির কোনো সমর্থন পাচ্ছে না। রাখাইন রাজ্যের এই অস্থিরতার সূত্রপাত 1990-এর দশকে, যখন এই অঞ্চলটির নাম বদলে রাখা হয় রাখাইন। এই পরিবর্তনের পেছনে ছিল মিয়ানমার সরকার, যারা রাখাইনকে তাদের সামরিক কৌশলের অংশ বানাতে চেয়েছিল। কিন্তু সেই পরিকল্পনা আজ উল্টো পথে হাঁটছে। বিদ্রোহীদের হাতে নিয়ন্ত্রণ হারিয়ে রাখাইন এখন স্বাধীন রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে। কক্সবাজার সীমান্তে নতুন একটি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি বাংলাদেশকে নতুন সংকটে ফেলবে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবর বলছে, এই নতুন রাষ্ট্রের ঘোষণার পেছনে কাজ করছে যুক্তরাষ্ট্র। তারা আরাকান আর্মির সাথে যোগাযোগ বাড়িয়ে দিয়েছে। চীনও তাদের স্বার্থ রক্ষায় আরাকান আর্মির সাথে কথা বলছে। ভারতও বিদ্রোহীদের সাথে গোপন যোগাযোগ করছে। এদিকে মিয়ানমারের সামরিক সরকার পুরোপুরি কোণঠাসা। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং অভ্যন্তরীণ সংঘাত তাদের দুর্বল করে দিয়েছে। ফলে রাখাইনের স্বাধীনতা ঠেকাতে তারা কার্যত অক্ষম। বাংলাদেশের জন্য এই পরিস্থিতি শুধু রোহিঙ্গা সমস্যা নয়, বরং সীমান্তে নতুন সংকটের ইঙ্গিত দিচ্ছে। বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি যদি নিজেদের স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে, তবে সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তাহীনতা বেড়ে যাবে, আর তার সাথে যোগ হবে আন্তর্জাতিক রাজনীতির চাপ। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতিতে বাংলাদেশের করণীয় কি? কক্সবাজার সীমান্তের কাছে নতুন এই রাষ্ট্রের উদ্ভব শুধু ভূরাজনৈতিক চ্যালেঞ্জই নয়, এটি দেশের নিরাপত্তা এবং অর্থনীতির উপরও প্রভাব ফেলতে পারে। রাখাইনে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা শুধু ভূরাজনৈতিক অস্থিরতার কথাই বলে না, বরং এর সঙ্গে জড়িয়ে আছে আন্তর্জাতিক শক্তির গভীর ষড়যন্ত্র। চীন, ভারত এবং যুক্তরাষ্ট্র নিজেদের স্বার্থ নিশ্চিত করতে রাখাইনকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করছে। বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির উত্থান এবং তাদের সম্ভাব্য স্বাধীনতার ঘোষণা এই তিন পরাশক্তির জন্য এক বড় সুযোগ। চীনের কথা যদি ধরা হয়, তাহলে দেখা যাবে রাখাইনে তাদের অবকাঠামো প্রকল্প, বিশেষ করে গভীর সমুদ্র বন্দর এবং ইরাবতী নদীতে জলবিদ্যুৎ প্রকল্প তাদের বৈশ্বিক শক্তি বাড়ানোর অংশ। রাখাইনের স্বাধীনতা হলে চীন এই নতুন রাষ্ট্রকে সহজেই তাদের প্রভাব বলে টেনে আনতে পারবে। তাছাড়া রাখাইনের উপর চীনের এমন নির্ভরতা যে দেশটি নিশ্চিত করতে চাইবে নতুন রাষ্ট্র তাদের স্বার্থের বাইরে না যায়। ভারতও বসে নেই। বাংলাদেশের ওপর নিজেদের কৌশলগত নির্ভরশীলতা কমাতে এবং
সেভেন সিস্টার্সের সাথে সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠা করতে রাখাইনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কালাদান প্রকল্প ভারতকে এই সুবিধা দিচ্ছে। রাখাইনের স্বাধীনতার মাধ্যমে ভারত নতুনভাবে এই প্রজেক্টকে চালু রাখার সুযোগ পাবে। তবে ভারতের এই সক্রিয় ভূমিকা বাংলাদেশের জন্য এক ধরনের রাজনৈতিক চাপ সৃষ্টি করবে। এদিকে যুক্তরাষ্ট্র রাখাইন ইস্যুকে চীন এবং ভারতের প্রভাব মোকাবেলার সুযোগ হিসেবে দেখছে। দক্ষিণ এশিয়ার এই অস্থিরতাকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে নিজেদের সামরিক উপস্থিতি বাড়াতে চায়। আরাকান আর্মির সাথে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক যোগাযোগ এই তৎপরতারই প্রমাণ। তবে এই জটিল ভূরাজনীতির মধ্যেই বাংলাদেশের জন্য আসছে বড় সংকেত। রাখাইনের সম্ভাব্য স্বাধীনতা শুধু নতুন রোহিঙ্গা স্রোতের শঙ্কাই সৃষ্টি করবে না, বরং এটি সীমান্ত নিরাপত্তাকে আরও নড়বড়ে করে দিবে। নতুন রাষ্ট্র গঠিত হলে সীমান্তে চোরাচালান, অস্ত্র ব্যবসা এবং মানব পাচারের মতো অপরাধ বাড়বে। বাংলাদেশকে এই সম্ভাব্য সংকট মোকাবেলায় প্রস্তুত হতে হবে। কিন্তু বাস্তবতা হলো, বাংলাদেশ এখনও কূটনৈতিকভাবে খুব একটা কার্যকর অবস্থান নিতে পারেনি। রাখাইনে ভারত, চীন এবং যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশগুলো নিজেদের স্বার্থ নিশ্চিত করতে পারলেও বাংলাদেশ তাদের ন্যায্য অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করার মতো কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ। রোহিঙ্গার সংকট নিয়ে আন্তর্জাতিক মহলের ভূমিকা ছিল ন্যূনতম। এখন রাখাইনে নতুন রাষ্ট্র গঠনের পরিস্থিতি তৈরি হলে এই ব্যর্থতা আরও প্রকট হয়ে উঠবে। অন্যদিকে রাখাইনে আরাকান আর্মি যদি স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে, তবে রোহিঙ্গা এবং আরাকান গোষ্ঠীর মধ্যকার শত্রুতা আরও বেড়ে যাবে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন এই শত্রুতার ফলাফল হবে আরও সহিংসতা। বাংলাদেশের কক্সবাজারে থাকা 10 লাখের বেশি রোহিঙ্গার ভবিষ্যৎ তখন আরও অনিশ্চিত হয়ে পড়বে। নতুন রাষ্ট্র তাদের ফিরিয়ে নেবে না এমন শঙ্কা প্রায় নিশ্চিত, বরং নতুনভাবে নির্যাতিত রোহিঙ্গাদের ঢল বাংলাদেশে নামবে। তবে শুধু মানবিক সংকটই নয়, রাখাইনের সম্ভাব্য স্বাধীনতা বাংলাদেশের অর্থনীতিকেও প্রভাবিত করবে। সীমান্ত অস্থিতিশীল হলে কক্সবাজার সহ চট্টগ্রাম অঞ্চলে পর্যটন, বাণিজ্য এবং বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তাহীনতার কারণে বিদেশি বিনিয়োগকারীরাও তাদের প্রকল্প স্থগিত করতে বাধ্য হবে। এমনকি বাংলাদেশের সামরিক নিরাপত্তা নিয়েও শঙ্কা রয়েছে। নতুন রাষ্ট্র গঠিত হলে সীমান্তে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশকে বড় ধরনের সামরিক চাপের মুখে পড়তে হবে। বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে অস্ত্র চোরাচালানের মতো অপরাধ বেড়ে যাবে, যা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে পারে। এই সংকট থেকে উত্তরণে বাংলাদেশকে দ্রুত কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে। আন্তর্জাতিক মহলে রাখাইনে নতুন রাষ্ট্রের সম্ভাব্য প্রভাব তুলে ধরে আলোচনার উদ্যোগ নিতে হবে। বিশেষ করে জাতিসংঘের মাধ্যমে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন এবং রাখাইনের নতুন রাষ্ট্র গঠনের প্রেক্ষাপটে বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি জোরালোভাবে তুলে ধরতে হবে। রাখাইনে যদি নতুন রাষ্ট্র গঠিত হয়, তবে এটি বাংলাদেশের জন্য শুধুমাত্র ভূরাজনৈতিক সংকট নয়, বরং জাতীয় নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য এক বড় চ্যালেঞ্জ। এখন সময় এসেছে এই সম্ভাব্য সংকট মোকাবেলায় প্রস্তুত হওয়ার।